আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকসটা দেখবো সেই টপিকসটা হচ্ছে এইচএসসির আইসিটির থার্ড চ্যাপ্টার ডিজিটাল ডিভাইস অংশ থেকে এনকোডার। এনকোডার দেখার জন্য আমরা স্লাইডে চলে যেতে পারি। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে এনকোডার কি। এনকোডার হচ্ছে এমন একটি সমবায় সার্কিট যেটা বেসিক্যালি মানুষের যে ভাষাগুলো সেই ভাষাগুলোকে বা হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ভাষায় রূপান্তর করা বা ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা, এরকম একটা কিছু। যেমন আমরা বলতে পারি যে মানুষের ভাষা কি হতে পারে, কোনো বর্ণ হতে পারে, এ বি সি ডি এগুলো হতে পারে, বা আহ, ক খ এগুলো হতে পারে বর্ণ। বিশেষ চিহ্ন যেমন স্টার হ্যাশ এগুলো হচ্ছে বিশেষ চিহ্ন। তারপর টেক্সট হতে পারে, যে কোনো একটা লাইন লেখা, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, এই ইত্যাদি। এগুলো হচ্ছে মানুষের হিউম্যান যেটা বুঝে সেগুলোই হচ্ছে মানুষের ভাষা বা মানুষ যেগুলো বুঝতে পারে, বা যেটাকে অ্যানালগ সিগন্যাল বলা যেতে পারে। এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে, অর্থাৎ কম্পিউটার যে সিগন্যালটা বোঝে, সহজ ভাষায় বলতে গেলে কম্পিউটার শুধু মেশিন ভাষায় বোঝে জিরো এবং অনকে। এই জিরো এবং অন ছাড়া অন্য কোনো ভাষা কম্পিউটার বোঝে না। এই ভাষায় রূপান্তর করার কাজ হচ্ছে এনকোডারে। তাহলে আমরা বলতে পারি যে এনকোডার হচ্ছে এমন একটি সমবায় সার্কিট যেটা মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে। সহজ কথা যেটা বলা যায়। আরো অন্যভাবে বলা যায় যে এভাবে, যে এনকোডার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। আমরা যদি একটু নিচের চিত্রগুলো একটু খেয়াল করি তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। যেমন একটা কম্পিউটার আছে, একটা মাউস আছে বা কিবোর্ড আছে। এই কিবোর্ড কম্পিউটার সাথে কি যুক্ত করা থাকলো। আমি যদি কিবোর্ডে 4 ক্লিক করি, এই এনকোডার কাজ করবে কি, এই 4 কে, অর্থাৎ 4 হচ্ছে এটা ডেসিমেল মান, এটাকে কি করবে, একটা এনকোডারের মাধ্যমে এটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে। অর্থাৎ 4 এর বাইনারি মান হচ্ছে 100। এইটা আবার এই এনকোডারের পর আবার সেই 100 কে আবার ডিকোডার আবার 4 এই রূপান্তর করবে। 4 এ রূপান্তর করার মাধ্যমে আমরা কম্পিউটারের মনিটরে আমরা দেখতে পারি যে হ্যাঁ, আমি 4 ক্লিক করছি। অর্থাৎ বলা যাচ্ছে এরকম কিছু যে এনকোডারের কাজ হচ্ছে কোনো মানুষের ভাষাকে বা মানুষ যে ভাষাটাগুলো বুঝতে পারে সেই ভাষাগুলোকে মেশিন ভাষায় রূপান্তর করা। আর ডিকোডারের কাজ হচ্ছে সেই ডিজিটাল সিগন্যালকে কোনো আবার মানুষের ভাষায় রূপান্তর করা। তাহলে এনকোডার এবং ডিকোডার কিন্তু উল্টা। আমরা বেসিক্যালি এখানে আলোচনা করবো এনকোডার, কিন্তু উদাহরণ দিতে গিয়ে এনকোডারের ডিকোডারে এসে পড়েছে। আমরা তাহলে আবার খুব ভালোভাবে বলতে পারি এনকোডারের কাজ হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করা, অর্থাৎ অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল রূপান্তর করা। আর ডিকোডারের কাজ হচ্ছে উল্টো, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল রূপান্তর করা। এখান থেকে আমরা উদাহরণে দেখেছিলাম যে এরকম যে 4 নিয়েছিলাম আমি কিবোর্ডের মাধ্যমে, সেটা এনকোডার কি করছে, সে 4 কে 4 এর বাইনারি মান 100 তে রূপান্তর করছে। তাহলে আমরা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল রূপান্তর করলাম। এই ডিজিটাল সিগন্যালকে ডিকোডার আবার 4 এ রূপান্তর করে কম্পিউটারের মনিটরে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমি কিবোর্ডে 4 যে ক্লিক করেছিলাম বা 4 টাইপ করেছিলাম সেটা এখানে কি দেখা যাচ্ছে। তাহলে এনকোডার এবং ডিকোডারের বিষয়টা মোটামুটি বোঝা গেছে। সামনে আরো দেখার চেষ্টা করব। এই ভিডিওতে বেসিক্যালি এনকোডারই থাকবে, ডিকোডার পরবর্তী ভিডিওতে হয়তোবা ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আমরা যদি এনকোডারের ব্লক চিত্র দেখি তাহলে এরকম আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইনপুট যদি নিই 2 টু দি পাওয়ার n, আউটপুট পাবো n। অর্থাৎ আমরা 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট নিলে আউটপুট পাবো কি n সংখ্যক। এটা মনে রাখতে হবে। প্রশ্ন আসে অনেক সময় যে এনকোডারের যদি 16টি যদি ইনপুট হয় আউটপুট হবে কতটি, তাহলে আমরা লিখতে পারি 16 কে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। দ্যাটস মিন আমরা n এর মান কত পাই, 4 পাই। এনকোডারের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখতে হবে, তাহলে আমরা এনকোডার সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাব। যেমন এনকোডারে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট লাইন থেকে সর্বাধিক n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়, যেটা আমরা অলরেডি ব্লক ডায়াগ্রামে দেখে আসছি। 2, এনকোডারের যেকোনো মুহূর্তে একটি ইনপুট অন হলে বাকি ইনপুটগুলো কি শূন্য থাকে, আমরা যেটা সামনে সত্যক সারণীতে দেখার চেষ্টা করব। 3, এনকোডার ডিকোডারের বিপরীত কাজ করে, যেটা আমি অলরেডি পিছনে যে চিত্র ছিল সেখান থেকে দেখিয়ে আসছি যে এনকোডার কিভাবে ডিকোডারের বিপরীত কাজ করে। যেমন এনকোডার আমরা কম্পিউটারের যে আমরা কিবোর্ডে আমরা কি করেছিলাম 4 ক্লিক করছিলাম, সেটা এনকোডার 100 তে, অর্থাৎ বাইনারি 100 তে রূপান্তর করছিল। সেই 100 কে আবার ডিকোডার 4 এ রূপান্তর করে আমরা কম্পিউটারে সেটা মনিটরে দেখতে পেয়েছিলাম, এরকম একটা কিছু। তাহলে আমরা বলতে পারি যে এনকোডার হচ্ছে ডিকোডারের বিপরীত কাজ করে। এনকোডার সাধারণত ইনপুট ডিভাইস, অর্থাৎ যেমন আমি একটু আগে আমরা যে বিষয়টা
বলে আসছি সেটা হচ্ছে যেমন কিবোর্ডে আমরা কি করি, কিবোর্ডে আমাদের থাকে বিভিন্ন থাকে অন জিরো, তারপর এক্স ওয়াই জেড বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার বা বর্ণ থাকে, বা বিভিন্ন ধরনের যেগুলা মানুষ বুঝে সেইগুলোই থাকে কিন্তু কিবোর্ডে। তাহলে আমরা বলতে পারি কি এনকোডার হচ্ছে এক ধরনের কি ইনপুট ডিভাইস, অর্থাৎ কিবোর্ড থেকে আমরা দিই সেটা আউটপুট আমরা মনিটরে দেখতে পাচ্ছি। নিচে 8 to 3 লাইনের এনকোডার ব্লক চিত্র দেখানো হলো। আমরা যদি এখানে খেয়াল করি যে 8টা যদি ইনপুট হয়, আউটপুট হবে কত 3টা। যেমন D0 থেকে D7 পর্যন্ত ইনপুট হচ্ছে কতটি, তাহলে 8টি, তাহলে আউটপুট হবে কতটি 3টি XYZ। ওকে, এটা বোঝা গেছে যে 8 কে লেখা যায় 2 to the power 3, অর্থাৎ ইনপুট যদি 8 হয় আউটপুট হবে 3। আমরা যদি ইনপুট যদি 4 হয় আউটপুট হবে কত 2, আবার ইনপুট যদি 16 হয় আউটপুট হবে কত 4। ওকে, নেক্সট আমরা যে বিষয়টা দেখতে পারি যে 8 to 3 লাইন এনকোডারে সত্য সারণী দেখতে পারি। একটু সত্য সারণীর ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি যে ইনপুট যখন একটি অন হলে বাকি ইনপুট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনপুট বরাবর প্রথম যে আমরা বিষয়টা দেখতে পাচ্ছি যে এই D0 জায়গায় যখন আমি, অর্থাৎ D0 এই সুইচ যখন আমি অন করলাম তখন এই D অন থেকে D7 পর্যন্ত সবগুলো কি হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে D0 মানে হচ্ছে যে 0 নাম্বার সুইচ আমি অন করলাম, তাহলে আমার এখানে বাইনারি মান হবে, আর আউটপুটে যে 3 বিট বিশিষ্ট আছে এক্স ওয়াই জেড তিনটা যে আউটপুট আছে, আউটপুট তিনটাই কি হয়ে যাবে এখানে জিরোর মান, অর্থাৎ জিরো বাইনারি মান হয়ে যাবে। তো জিরো বাইনারি মান 3 বিট বিশিষ্ট কি হবে 000। সেম যখন আমরা ডি অন এ যখন ক্লিক করলাম তখন বাকি যে ইনপুট গুলো আছে সেই ইনপুট গুলো কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। তাহলে আমরা ডি অন এ ক্লিক করার কারণে বাইনারি মান অন। সেম 3 বিট বিশিষ্ট এক্স ওয়াই জেড এখানে আমি বাইনারি মান অন লিখে দিলাম 001। সেম এভাবে তৃতীয় লাইনে আমার D2 ক্লিক করলাম যখন সুইচ, তখন আমার এখানে আউটপুট কি হবে, অর্থাৎ ইনপুটের সব যখন অন লিখছে একটা, বাকি জায়গায় কি জিরো হয়ে গেল। এগুলো প্রত্যেকটা ইনপুটের ক্ষেত্রে যে যেকোনো একটা অন হলে বাকিগুলো কি জিরো হয়ে যাবে। তাহলে আমরা এখানে D2 এর জন্য হবে কি 0 1 0। সেম আমরা D3 তে যখন ক্লিক করব ইনপুট সবগুলো জিরো হয়ে যাবে, আউটপুটে হবে কি 3 এর বাইনারি মান 3 বিট বিশিষ্ট 3 এর বাইনারি মান 0 1 1। সেম যখন 4 এ ক্লিক করব তখন আমার ইনপুট বাকিগুলোকে জিরো হয়ে যাবে 4 নাম্বার ছাড়া বাকি। তাহলে আমরা বলতে পারি আউটপুটে এক্স ওয়াই জেড এর জায়গায় কি হয়ে যাবে 4 এর বাইনারি মান 1000। সেম 5 কে যদি আমি ক্লিক করি তাহলে D5 এর জায়গায় অন হবে, তাহলে D5 এর অন হলে বাকি কি D0 থেকে D7 কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে শুধু D5 ছাড়া। তাহলে এটা কিসে D5 অন করছে, এজন্য কি এখানে কি আউটপুটে 5 এর বাইনারি মান 10 1। সেম এভাবে আমরা D6 যখন ক্লিক করব তখন আমার কি বাকিগুলো ইনপুট জিরো হয়ে যাবে। সেম D6 এর বাইনারি মান 1 1 1 0 লিখে দিলাম। সেম D7 এ যখন ক্লিক করব তখন বাকি ইনপুটগুলো জিরো হয়ে যাবে, আউটপুট কি হবে এখানে 7 এর বাইনারি মান 1 1 1। তাহলে আমরা সত্য সারণীটা বুঝতে পারছি। যদি সত্য সারণী বুঝে না থেকে আরেকবার একটু পিছনে টেনে ভিডিওটা দেখলে হয়তো বা ইনশাল্লাহ বুঝতে পারবো একটু মনোযোগ সহকারে। বা যদি এটাও না বুঝতে পারে তাহলে এনকোডারের একটু বৈশিষ্ট্য পড়ে বা বৈশিষ্ট্যটা দেখে এখানে যদি আমরা আসি তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবো বিষয়টা। এনকোডারের সত্য সারণী থেকে আউটপুটের জন্য বুলিয়ান ফাংশন। প্রথম আমরা এক্স কে দেখতে পারি যে এক্স বরাবর, এই এক্স বরাবর অন আছে কোন জায়গাগুলোতে, লাস্ট 4টা জায়গায় অন আছে। এই অন বরাবর যে প্রথম অন বরাবর যে ইনপুটে অন আছে কোন জায়গায় D4 এ, এই D4 লিখলাম, তাহলে x ইকুয়াল টু D4। নেক্সট আবার অন আছে কোন জায়গায় D5 এ, প্লাস কি D5, তারপর কি নেক্সট কোন জায়গায় পরের অনের জায়গায়, অর্থাৎ তৃতীয় নম্বর অনের জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে D6 এ অন আছে, এবং চতুর্থ নম্বর অনের জায়গায় আমরা দেখতে পাচ্ছি D7 এ অন আছে। তাহলে আমরা D4 5 6 7 এই তিনটা কি করে দিলাম, যোগ করে দিলাম। নেক্সট আমরা ওয়াই এর জন্য সেম ভাবে সমীকরণ দেখতে পারি, ওয়াই এর কোন জায়গাগুলোতে অন আছে, দেখা গেছে যে এই তৃতীয় নম্বর জায়গায় অন আছে, এই তৃতীয় নম্বর জায়গায় আমার ইনপুটের কোন কোন জায়গায় অন আছে, আমরা জানি যে D2 তে অন আছে, D2 প্রথম আসলো y ইকুয়াল টু D2, তারপর প্লাস এরকম পরে যে অন, এই যে ওয়াই এর নিচে যে সেকেন্ড অন, এই অন বরাবর আমরা দেখতে পাচ্ছি D3 তে অন আছে। তাহলে আমরা D2 প্লাস কি D3 এভাবে নিচের যে লাস্ট যে দুইটা আছে
যে ওয়াই বরাবর যে অন আছে দুইটা, এ বরাবর প্রথম অন বরাবর গেলে d6 পাই, সেকেন্ড অন বরাবর গেলে d7 পাই। তাহলে আমরা লিখতে পারি y ইকুয়াল টু d2 d3 d2 প্লাস d3 প্লাস d6 প্লাস d7। সেম আমরা জেটের বেলা এভাবে লিখতে পারি, জেটের বরাবর জেট বরাবর নিচে কোন জায়গায় অন আছে সেই বরাবর থেকে, যেমন এখানে জেটের দ্বিতীয় নাম্বার অন আছে, এই বরাবর ইনপুটের কি অবস্থা, ইনপুটের ডি অনে অন আছে, আমরা ডি অন লিখে দিলাম। সেম আবার জেটের এর পরে কোন জায়গায় অন আছে, আমরা চতুর্থ নাম্বার দেখলাম অন আছে, তাহলে আমরা বলতে পারি চতুর্থ নাম্বার বরাবর আবার ইনপুটের কি অবস্থা, ইনপুটের অবস্থা হচ্ছে d3 তে অন আছে, তাহলে সেই বরাবর d3 লিখে দিলাম। সেম এরকম যে আমরা জেটের 6 নাম্বার লাইনে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা কিছু যে অন আছে, সেই অন বরাবর এখানে ইনপুটের কি অবস্থা, অর্থাৎ d5 অন আছে, সেখান থেকে আমরা d5 প্লাস d5 করে দিলাম। সেম আবার জেটের আবার লাস্ট যে অন আছে সেই বরাবর d7 অন আছে, সেখানে আমরা কি প্লাস d7 করে দিলাম। অর্থাৎ আউটপুটের যে জায়গাগুলোতে অন আছে সেইগুলো নিয়ে কাজ করে বা সেই বরাবর আমরা ইনপুটের কোন জায়গাগুলোতে অন আছে সেই অনুসারে আমরা বুলিয়ান ফাংশনগুলো লিখে ফেলব। তাহলে আমরা বুলিয়ান ফাংশন পাইছিলাম x y z, এই তিনটা পাইছিলাম। এখান থেকে আমরা যদি সার্কিটটা দেখার চেষ্টা করি, যে প্রথমত x ইকুয়াল টু d4 d5 d6 d7, আমি প্রথমত d0 থেকে d7 পর্যন্ত প্রত্যেকটা এক একটা করে যে আমি কি নিলাম, লাইন নিলাম, যে d0 নিলাম, d অন নিলাম, d0 থেকে d7 পর্যন্ত আমি টানলাম, টানার পর এখান থেকে আমার লাগবে d4 d6 d7 d6 d7, অর্থাৎ 4 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 4 5 6 7, 4 5 6 7 যখন লাগবে আমি d4 কে নিলাম, 5 কে নিলাম, 6 কে নিলাম, 7 কে নিলাম, তারপর এগুলো কি আছে প্লাস আছে মানে অর গেট, তাহলে আমি কি অর গেট করে দিলাম। তাহলে x ইকুয়াল লেখা যায় d4 প্লাস d5 প্লাস d6 প্লাস d7। সেম আমি y ইকুয়াল d2 d3 d6 d7 গুলা, অর্থাৎ d2 d3 d6 d7 এই চারটাকে যদি আমি চারটাকে নিয়ে আমি অর গেট করে দেব y ইকুয়াল টু, তাহলে আমি সমীকরণটা পেয়ে যাব, অর্থাৎ সার্কিটটা পেয়ে যাব। দেন আমি জেটের ক্ষেত্রে সেম করতে পারি, d1 কে নেব, তারপর d3 কে নেব, d5 কে নেব, d7 কে নেব, নেওয়ার পর জেট ইকুয়াল পাইলাম আমি d1 d3 d5 d6। তাহলে আমরা এনকোডারের সার্কিটটা বুঝতে পারলাম যে কিভাবে এই বুলিয়ান ফাংশন থেকে কিভাবে আমরা সার্কিটটা অঙ্কন করি। অর্থাৎ বুলিয়ান ফাংশনে আমার যে ভ্যালুগুলো আছে, অর্থাৎ যে ইনপুটগুলো আছে সেই ইনপুটগুলো আগে নিতে হবে। যেমন আছে এখানে 1 থেকে কিন্তু 7 পর্যন্ত আছে, তাই আমি ডি 1 থেকে 7 পর্যন্ত লিখতে পারতাম, তবে আমি d0 থেকে শুরু করছি, d0 থেকে 7 পর্যন্ত নিলাম। তারপরে x সমান যে বিষয়গুলো আছে, যেমন এখানে d4 d5 d6 d7, এই চারটাকে আমি কি টেনে, অর্থাৎ এই চারটাকে আমি কি অর গেট করে দিলাম। সেম ভাবে y কে করলাম, z কেও করলাম। এই ছিল বেসিক্যালি বুলিয়ান ফাংশন থেকে এনকোডারের সার্কিট অঙ্কন করা। নেক্সট আমরা যে বিষয় দেখতে পারি এনকোডারের ব্যবহার। এনকোডারের ব্যবহার বেসিক্যালি এনকোডার আলফা নিউমেরিক কোডকে ASCII ও ABCD IC কোডে রূপান্তর করে। আমি এখানে ASCII কোড ও ABCD ID কোড, যে এই কোডগুলো আমি এখানে আর বলতেছি না, এটা নিয়ে হয়তো ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিও করব। নেক্সট হচ্ছে দশমিক সংখ্যাকে বিভিন্ন কোডে রূপান্তর করে। এটা আমরা একটু আগে দেখছি যে আমরা দশমিক যে বিষয়টা যে 4 এর ছিল, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম যে এনকোডারের মাধ্যমে। নেক্সট আমরা দেখতে পারি এনকোডারের সাহায্যে দশমিক সংখ্যাকে সমতুল্য বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। এই ছিল বেসিক্যালি যে এনকোডারের আমরা ডেফিনেশন দেখলাম, বা এনকোডারের সম্পূর্ণ এ টু জেড থেকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। যে ফার্স্ট অফ অল আমরা ডেফিনেশন দেখলাম, এনকোডার কিভাবে কাজ করে সেই বিষয়টা দেখলাম। সেকেন্ড দেখলাম এনকোডারের ব্লক ডায়াগ্রাম। থার্ড দেখলাম যে এনকোডারের ট্রুথ টেবিল। ফোর্থ দেখলাম যে এনকোডার ট্রুথ টেবিল থেকে কিভাবে বুলিয়ান ফাংশন পাওয়া যায়। তারপর দেখলাম আমরা যে এই বুলিয়ান ফাংশন থেকে কিভাবে সার্কিট আঁকা যায়। দেন আমরা এনকোডারের ব্যবহার দেখলাম। এই ছিল বেসিক্যালি আজকের মতো আলোচনা যে এনকোডার নিয়ে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।